আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার কাছে থাকার জন্য এত কিছু, এখন তার কাছ থেকে আমাকে দূরে যেতে হবে। রাগ হবে না? খারাপ লাগবে না আমার? আপনি যেভাবে আমার সাথে ব্যবহার করেছেন, তারপর মানসী, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কেন ক্ষমা চাইছো তুমি আর্য? কেন ক্ষমা চাইছো? ক্ষমা চাওয়ার মতো তুমি কিচ্ছু করোনি, কিচ্ছু বলনি। মা প্লিজ, ক্ষমা চাওয়াটা ঠিক না ভুল সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে আমার ব্যবহার। আমার ব্যবহার মানসীকে দুঃখ দিয়েছে, তাতে কষ্ট পেয়েছে। মানসী, তোমাকে আমি আবারও বলছি, ওটা একটা খারাপ ঘটনা ভেবে তুমি ভুলে যাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমি আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আপনাদের বাড়ির মেয়ের অসম্মান হয়েছে, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ক্ষমা করে দেবেন। এসব আপনি কি বলছেন? আমি সত্যি দুঃখিত। এরকম করে বলবেন না স্যার। মেম সাহেব বলেছিলেন তাই আমাদের কিছু আপনি কি করছেন? আমি সত্যি লজ্জিত। আপনারা প্লিজ এইরকম ভাবে বলবেন না। স্যার, আমরা কর্মচারী, আমাদের সাথে কেউ এভাবে কথা বলে না স্যার। না না, কি বলছেন? কর্মচারী বলে কি মানুষ নয়? এটা আমার কর্তব্য। আমি যে কাজটা করেছি আপনারা তো শুনলেন। আপনাদেরও তো খারাপ লাগতে পারে, আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে এই কাজ হয়েছে। আমাদের খারাপ লাগা নিয়ে আপনার মতো করে কেউ কখনো ভাবে না তো স্যার। আপনি আমাদের এতটা সম্মান দিয়ে। এই অনেক হয়েছে, তোমরা এবার যাও, সুটকেসগুলো নিয়ে যাও। মানসী, আমার কথাটা শোনা। আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, আর কিভাবে ক্ষমা চাইলে তুমি? এগুলোর দরকার ছিল না। বলো কি করতে হবে আমাকে? তুমি তার জন্য বাড়ি ছেড়ে যাবে না আমার ভাইটা? বলো না, তুমি যা বলবে তাই হবে। বলো তুমি। তাহলে বলুন, অ্যালবামের ওই বাচ্চা মেয়েটিকে? আপাতত আমি এইটুকুই জানতে চাই। এইটুকুর উত্তর দিন, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমাকে আটকানোর চেষ্টা করবেন না। এত সব কিছু করছো এই রাতের বেলায়? ফাঁকা কনফারেন্স রুমে কাকে কি দেখাবে বন্যা ম্যাডাম? একটা কথা আমি তোমাকে অনেকদিন ধরে বলতে চাইছি, কিন্তু কোনো না কোনো ভাবে বলা হয়ে উঠছে না। ফোকাস। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। হয়তো এখান থেকে আমার নতুন পথ চলাও শুরু। আর এই পথ চলায় যতটা আনন্দ আছে ততটাই কষ্ট। যার কাছে থাকার জন্য এত কিছু, এখন তার কাছ থেকেও আমাকে দূরে যেতে হবে, অনেক দূরে। কিন্তু আমি তৈরি। এবার বলুন, ওই মেয়েটা কি আপনাদের আত্মীয়? না মানে আমি আন্দাজ করছি, আপনারা বলুন আমি ঠিক বলছি কি ভুল। উত্তর যখন দিচ্ছেন না তাহলে আমি ধরে নিলাম আমার আন্দাজটা একদম ঠিক। এবার বলুন, মেয়েটি আপনাদের কেমন আত্মীয়? কারণ আমি আপনাদের যে আত্মীয় স্বজনদের চিনি তাদের সাথে তো আমি রিলেট করতে পারছি না। তাহলে কে উনি, কোথায় থাকেন? মানসী, তুমি যার কথা জিজ্ঞেস করছো, ওই ছবিটা আসলে না না, ও কেউ না, কেউ না আমাদের। অর্ক, তুমি কেন নিচে নেমে এলে?
আমার শরীর ভালো নয়। আমি বলছি তো শুধু শুধু দাদা আছে, দাদা আর কেউ না। আচ্ছা মাদার ইন ল, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি জানতে চাইতেন না? বলুন প্লিজ, বলুন কে ও? ও আমাদের খুব কাছের একজন। কিন্তু কাছের আত্মীয় হলে আমার তো জানার কথা, তাই না? আপাতত এটুকুই জেনে রাখো মানসী, এত হেয়ালির কি আছে মাদার ইন ল? তুমি যা জানতে চেয়েছিলে সেটা তো জানানো হলো তোমাকে। বলো। আপনারা সবাই ভাষা ভাষা উত্তর দিচ্ছেন, অর্ককে জিজ্ঞেস করলেও ভয় পাচ্ছে, উত্তর দিতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। এটা দেখেও তোমার কোনো তাপ উত্তাপ নেই মানসী। এটা দেখে আমার খুব অবাক লাগছে জানো। আমি মানছি তোমার সঙ্গে আমি রুড ভাবে কথা বলেছি, খারাপ বিহেভ করে ফেলেছি। সেটা কেন বলো তো? যাতে আমার ভাই অসুস্থ না হয়ে পড়ে, সেটাই হলো। প্লিজ যাও, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, ওকে নিয়ে ঘরে যাও, আর কথা বাড়িও না প্লিজ। অঙ্কর ব্যাপারটাও ভাবার মতোই, এভাবে রিয়াক্ট কেন করছে? ঠিক আছে, এখন থাক, কিন্তু এখানেই ব্যাপারটা শেষ নয়। আমি যতক্ষণ না এই রহস্য উদ্ধার করছি আমি থামবো না। মানসী প্লিজ যাও, প্লিজ। গোপী, চলো অর্ক। দুর্গামকে যাও, ঘরে যাও। আর্য সিংহ রায়। আসবো? এসো। থ্যাংক ইউ এফএম দা। তোমার কাজ মিটলো? না, সব মেটেনি, তবে হয়েছে কিছুটা। এভাবে দিনরাত কাজ করে চলেছো, একটু বিশ্রাম নিলে না, এভাবে শরীর চলবে? একটা কথা আছে জানো তো এফএম দা, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। ওসব কথার কথা, সবসময় শরীর সয় না। শরীর তো সয়ে যায়, মনে সবসময় সবকিছু সয় না। যাই হোক, কফিটা খাও দেখি, ক্লান্তিটা একটু কমবে। থ্যাংক ইউ এফএম দা, আমার জন্য আজ তোমার অনেক ভোগান্তি হলো। দূর, কি যে বলো না, তুমি যার জন্য তো খাটাখাটি করছো সেটা ঠিকঠাক হলেই তাহলে চলবে।